এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। সোজা সাপটা উত্তরবঙ্গ নিয়ে, ব্যাটল গ্রাউন্ড উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গে বারবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঘাঁটি গেড়ে বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উত্তরবঙ্গে রাজবংশী ভোট, মতুয়া ভোট, আদিবাসী ভোট, মুসলিম ভোট, নানা ধরনের এই অনুষ্ঠানে পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আজকে এই মেগা ডিবেটে আমরা যে বিষয়টা আলোকপাত করতে চাইছি সকলে মিলে, উত্তরবঙ্গে প্রথম দফায় ভোট হচ্ছে। প্রথম তিনটি লোকসভায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পরবর্তী ধাপে ধাপে উত্তরবঙ্গের সবকটি লোকসভায় নির্বাচন হবে। আমরা নিশ্চিতভাবে জানি যে পশ্চিমবঙ্গের এই উত্তর প্রান্ত মাল্টি ডাইমেনশনাল। এখানে ইউনিটি ইন ডাইভার্সিটির সঠিক যথার্থতা আমরা এখানে দেখতে পাই। বহু বাচিক গোষ্ঠীর মানুষ এখানে, চা বাগান রয়েছে, পাহাড় রয়েছে, সমতল রয়েছে, ডুয়ার্স রয়েছে। এখানকার মানুষের বিভিন্ন আঙ্গিকের চাহিদা রয়েছে। কিন্তু বিগত 2014 থেকে 2019 এবং 2019 পেরিয়ে আজকে 2024, বিজেপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এবং উত্তরবঙ্গে বারে বারে ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা এসেছেন, অনেক বড় বড় কথা বলেছেন। 14তে আমরা শুনেছি, 19-এ শুনেছি, কিন্তু তার বাস্তবায়ন আমরা 2024-ও লক্ষ্য করতে পারছি না। এই যে মানুষের সঙ্গে প্রতারণা করা, এই যে মানুষকে ঠকানো হচ্ছে প্রত্যেকবার, এর সমুচিত জবাব নিশ্চিতভাবে উত্তরবঙ্গেরও মানুষ এবার বিজেপিকে দেবে। কেন এই কথা আমি বলছি? আমার মনে রয়েছে 2014-র আগে প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় বক্তৃতা দিয়ে গিয়ে বলতেন, আমি চাওয়ালা, চা বাগিচার মানুষের জন্যও তিনি নাকি অনেক কিছু ভাবেন, চা বাগানগুলোকে অধিগ্রহণ করবেন। কিন্তু 2024 আজকে হতে চললো, এখনো চা বাগান অধিগ্রহণ হয়নি। আজকে কোচবিহারে যে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন রাজবংশী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করবেন, নারায়ণী সেনা তৈরি করবেন, পঞ্চানন বর্মাকে নিয়ে কর্মকাণ্ড হবেন। আজকে 2024, 10 বছর পেরিয়ে গেছে, এই কর্মকাণ্ডগুলো হয়নি। আজকে সার্বিকভাবে নদী ভাঙন উত্তরবঙ্গের একটা বড় সমস্যা। নিশ্চিতভাবে একটা রাজ্য সরকারের যে অর্থনৈতিক পরিকাঠামো, সেখান থেকে দাঁড়িয়ে নদী ভাঙন সমস্যা সর্বতোভাবে সমাধান করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের একটা যথার্থ ভূমিকা দরকার। আজকে ব্রহ্মপুত্র বোর্ড উত্তরবঙ্গের এই নদী ভাঙনে কোনো টাকা বরাদ্দ করে না। আমি সাংসদ থাকাকালীন বারে বারে প্রশ্ন উত্থাপন করেছি, ব্রহ্মপুত্র রিভার ফান্ড থেকে টাকা বরাদ্দ করা হয়নি। গঙ্গার ভাঙন, সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। এ সমস্ত কিন্তু ভোট বাক্সে নিশ্চিতভাবে মানুষ এবার তার প্রতিফলন ঘটাবে। এবং সব থেকে বড় কথা, বাংলাকে বঞ্চনা যারা করছে, 100 দিনের কাজের টাকা আটকেছে, আজকে আবাস যোজনার টাকা আটকেছে, এবং সব থেকে বড় কথা 100 দিনের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে বাংলার প্রতি যে চরম বঞ্চনা, 7% বৃদ্ধি হলো বাংলায়, উত্তরপ্রদেশে 11%। কেন এই বৈষম্য? প্রধানমন্ত্রীর কাছে রা নেই। কথায় কথায় সন্দেশখালির কথা বলছে, অথচ মণিপুর সহ, উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেখান নিয়ে কোনো কথা নেই। প্রধানমন্ত্রী এলেন 2 দফায়, কোচবিহারে, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে, ঝড় বিধ্বস্ত মানুষের জন্য তিনি কোনো কথা বলেননি। এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। তার জবাব ভোট বাক্সে পড়বে এবারের এই নির্বাচনে। ধন্যবাদ পার্থ। পার্থ 3 মিনিট বলেছে, তো সুতরাং আমরা প্রত্যেক বক্তাকে 3 মিনিট করে বলার সুযোগ দিচ্ছি। পরের বক্তা নান্টু পাল। নমস্কার, শুভ সন্ধ্যা। উত্তরবঙ্গের বঞ্চিত করা চলবে না। আসি কল্যাণীতে হয়েছে ঠিকই, কিন্তু এর পাশাপাশি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা বেকার কথা, সুপার এটা স্পেশালিটি কোনো টিকিট হাসপাতাল ব্যাপার থেকে না। শুরু করে ওখানে কোনো সার্বিক ডাক্তার নেই। উন্নয়নের জলপাইগুড়ি ক্ষেত্রে, মেডিকেল চিকিৎসা কলেজে ক্ষেত্রে দেখে আসতে বলবো, সার্বিক ওটা ব্যাপকতার একটা বেকার কথা, পরিবেশ, বেকার কথা। পরিসর তৈরি হয়েছে, এবং স্বভাবতই এই পরিসরগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। এটা অস্বীকার করবার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সার্বিকভাবে উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা চোখকে দেখলেই দেখা যায়। কেউ যদি জোর করে ঠুলি পড়ে থাকে, এটা দুর্ভাগ্য। আপনারা কি করেছেন রাজু? নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 211 কোটি টাকা দেওয়া হয়েছে, তার নতুন সুপার স্পেশালিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। আপনারা কি করেছেন? আমরা
তো বেটি বাঁচাও টাকা একই তো জায়গায় মিথ্যে বলছে। বদল করা উচিত। একদম নয়। কন্যাশ্রীকে বেটি না বাঁচাও জেনে বলবেন না। উত্তর আশা করি বলবেন আপনারা না। আয়ুষ্মান আপনারা ভারত এই দিচ্ছেন না, না জেনে স্বাস্থ্যসাথী বলবেন না। করে দিচ্ছে। না জেনে আয়ুষ্মানে বলবেন না। 5 লক্ষ টাকা পেত, আজ আয়ুষ্মান পশ্চিমবঙ্গে চালু করছে এই নেতাদের মিথ্যে কথা বলাটাই কাজ, আর কোনো কাজ নেই। স্বাস্থ্যসাথী আপনাদের স্বাস্থ্যসাথী করে দিচ্ছে। আয়ুষ্মান ভারতের অনেক আয়ুষ্মান আগে থেকে কেন চালু হয়েছে। করেনি? আয়ুষ্মানের অনেক আগের থেকে স্বাস্থ্যসাথী চালু না, না, হয়েছে। আয়ুষ্মান অনেক স্বাস্থ্যসাথীকে আগে। 5 লক্ষ আয়ুষ্মান টাকা চালু করা পর্যন্ত হয়নি। দেওয়া হয়। বঞ্চিত আপনি হয়েছে। জানেন না। সবাই জানে। আপনার কাছে তথ্য ভুল সব রয়েছে। জায়গায় যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমি মোদী জানতে চাই, রঞ্জনদা, নান্টুদা, আমি জানতে চাই পশ্চিমবঙ্গের এই যে উত্তরবঙ্গের বৃহত্তর পাট, এই পাটে প্রথমে নান্টুদা তারপরে পার্থদার কাছে জানতে চাইব, লক্ষ্মীর ভান্ডারের কোনো এফেক্ট পড়বে? দেখুন, লক্ষ্মী ভান্ডার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ও লক্ষ্মী ভান্ডারটা দিয়ে মানুষকে একটা সাময়িক রিলিফ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর 1 মাসে